এই মুহূর্তে কেউ না কেউ তোমাকে দেখছে আর তুমি সেটা জানোও না। তোমার জীবন শুধু নিখুঁত তাই জন্য নয়, তোমার লাখ লাখ ফলোয়ার্স আছে তাই জন্য নয়, বরং কারণটা হলো মানুষ না সবসময় একটা জিনিস খোঁজে, সেটা হচ্ছে প্রমাণ। প্রমাণ যে বেঁচে থাকা সম্ভব, বদলে যাওয়া সম্ভব, শূন্য থেকে শুরু করা সম্ভব। হয় ইনসিকিউরিটি, ট্রমা, হার্টব্রেক, রেসপন্সিবিলিটিস, টাকা পয়সা, চাপ, ফেলিয়ার, এসব কিছু নিয়েও একজন মানুষ উঠে দাঁড়িয়ে নিজের পছন্দের জীবনটা বানাতে পারে। মানুষ শুধু না সাকসেস দেখে ইন্সপায়ার হয় না, মানুষ ইন্সপায়ার হয় এভিডেন্স দেখে। আর অনেক সময় তুমি যদি সেই এভিডেন্স হয়ে উঠতে পারো না, সেটাই কারোর পুরো ভবিষ্যৎ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। হয়তো কোথাও না কোথাও থেকে একটা মেয়ে তোমাকে দেখছে, বছরের পর বছর তুমি কম্প্রোমাইজ করে ফাইনালি নিজেকে চুজ করার সিদ্ধান্ত নিয়েছো, আর প্রথমবার তার মাথায় একটা জিনিস এলো, তাহলে আমাকেও কি যেখানে ভালোবাসা নেই সেখানে সারা জীবন পড়ে থাকতে হবে না? হয়তো একজন তোমাকে দেখছে একটা ছোট্ট ঘর, একটা সস্তার ফোন, লিটারালি জিরো সাপোর্ট নিয়ে নিজের কাজ শুরু করতে, আর হঠাৎই সে নিজে যে এক্সকিউজ গুলো দিচ্ছিল সেগুলো আর স্থায়ী মনে হচ্ছে না। হয়তো কেউ তোমাকে দেখছে জিম যেতে, টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে, নতুন শহরে মুভ করতে, নিজের কথা বলতে, পাবলিকলি হিল হতে, পাবলিকলি ফেল হতে, জনসমক্ষে আবার ট্রাই করতে। আর তখন সে ধীরে ধীরে বুঝতে পারছে যে সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়ে নিয়েও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। শুধু জিততে দেখা মানুষকে ইন্সপায়ার করে না, কিন্তু কাউকে লড়তে দেখা, কাউকে কাঁদতে কাঁদতে চেষ্টা করতে দেখা, কাউকে ভাঙা অবস্থাতেও থামতে না দেখা, এটাও ইন্সপায়ার করতে পারে। কারণ কখনো কখনো কারোর উইনিং দেখে মনে হয় ওর কাছে এমন কিছু ছিল যা আমার কাছে নেই। চেষ্টা দেখলে রিয়েল লাগে। তুমি তখন চেষ্টা করছো যখন তুমি একদম ভাঙাচোরা অবস্থায় আছো, যখন তোমার মধ্যে প্রচুর ইনসিকিউরিটি আছে, যখন তোমার উপর মানুষ হাসছে, যখন কেউ সাপোর্ট করছে না, ওয়েন লাইফ কিপস পাঞ্চিং ইউ। এটা দেখে না বেশ রিচেবল মনে হয় যে আমি ওই জায়গাটায় পৌঁছতে পারি, এটা তো সহজ। ও এত কিছুর পরেও যখন এক পা এগোতে পারে, তাহলে আমিও তো পারি। তাহলে বুঝতে পারছো তুমি কতটা পাওয়ারফুল। তোমার কনসিস্টেন্সি কারোর কনফার্মেশন হতে পারে, তোমার হিলিং কারোর পারমিশন হতে পারে, তোমার ডিসিপ্লিন কারোর মিরর হতে পারে, তোমার হার না মেনে জেতার অদম্য ইচ্ছা কারোর এই বছরটা সার্ভাইভ করার একমাত্র কারণ হয়ে উঠতে পারে। ইউ নেভার নো। এই জন্যই তোমার জীবন শুধু তোমাকে নিয়ে হতে পারে না। আমি এটা বলছি না যে তোমাকে অন্যের ভ্যালিডেশনের জন্য বাঁচতে হবে। আমি বলতে চাইছি যখনই তুমি কমফোর্টের বদলে গ্রোথ চুজ করো, তখন তোমাকে দেখে আশেপাশের মানুষদের পসিবিলিটির ডেফিনেশনটা পাল্টে যেতে পারে। আমাদের উদাহরণ লাগে, মানুষ পসিবিলিটি কপি করে। আমাদের দেখতে লাগে যে অর্ডিনারি মানুষও এক্সট্রাঅর্ডিনারি কাজ করতে পারে। এইভাবেই সোশ্যাল চেঞ্জেস আসে, জেনারেশনাল কার্স ব্রেক হয়, পরিবার বদলায়, মেয়েরা সাহসী হয়, ড্রিমাররা ডুয়ার হয়। একজনকে আগে যেতে হয়, একজনকে বলতে হয় যে হ্যাঁ আমি ভয় পাচ্ছি, তবুও আমি করব। সেই একজনকে দেখে না আরো 10 জন সাহস পায়। তাই তোমার মিশনটা যে একদম বেস্ট হতে হবে এরকম নয়, তোমার মিশনটা ফার্স্ট হওয়া উচিত। সবার আগে পিছু টান ছাড়ো, সবার আগে হিল হও, সবার আগে নিজের কথা বলো, সবার আগে শুরু করো। কারণ যে মুহূর্তে তুমি একটু নড়বে, অন্যান্য মানুষদের কাছে তুমি একটা আলোর আশা হয়ে যেতে পারো। তুমি হয়তো কখনো তাদের নামও জানবে না, তুমি হয়তো তাদের থেকে কখনো থ্যাংক ইউও শুনবে না, কিন্তু তুমি সাহসের রিপেল এফেক্ট হবে। প্রত্যেকটা ভিজিবল কারেজ কোথাও না কোথাও ইনভিজিবল কারেজের জন্ম দেয়। তাই পারফেক্ট ফিল হওয়ার জন্য ওয়েট করে লাভ নেই, বড়লোক হওয়ার জন্য ওয়েট করো না, ফিয়ারলেস কবে হবে এটা ভেবে ওয়েট করো না। আর তোমার পারফেক্ট হওয়ার দরকারও নেই, কারণ কারোর দরকার তোমার প্রুফ। একজন রিয়েল মানুষের জীবনে রিয়েল প্রবলেম থাকা সত্ত্বেও ছোট হয়ে থাকতে রাজি হয়নি। এমন একজন হও যাকে দেখে অ্যাভারেজ, স্কেয়ার, লেট, ব্রোকেন, লস্ট, আনসাপোর্টেড মানুষটাও ভাবে যদি ও পারে তাহলে আমিও পারবো। প্রমাণ হও, এমন কারণ হও যার জন্য অন্যরা নিজেদের উপর বিশ্বাস করতে শেখে।